জলপাইয়ের এই আচারটা একবার বানানোর পরে আপনি শুধু এটাই বানাবেন। এটা খেতে এতটাই টেস্টি হয়। তাছাড়া আচারটা রোদে দেওয়া ছাড়াই টেবিলে আপনি 1 বছর সংরক্ষণ করতে পারবেন। জলপাইয়ের আচারটা বানানোর জন্য এখানে আমি 1 কেজি মতো জলপাই নিয়েছি, আর এখানে আমি জলপাই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে জলপাইগুলোকে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, আর সাথে 2 কাপের মতো পানি দিয়েছি। সামান্য একটু হলুদের গুঁড়া মিশিয়ে দিয়েছি। এখন হচ্ছে জলপাইগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিব। এখানে আমি 2 থেকে 3 মিনিটের মতো জলপাইগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন হচ্ছে জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে, পানি থেকে উঠিয়ে নিচ্ছি। এখন যেটা করতে হবে, জলপাইগুলো গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিতে হবে। আমি একটা পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি, হাত দিয়েও কিন্তু ম্যাশ করা যাবে। এখন হচ্ছে জলপাই আচারের জন্য স্পেশাল একটা মশলা বানিয়ে নিব। চুলায় প্যান বসিয়ে 2 টুকরা এলাচ দিয়েছি, 1 টুকরা দারচিনি, 2 টুকরা তেজপাতা, কয়েকটা শুকনো মরিচ, 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 চামচ আস্ত ধনিয়া, 1 চামচ মৌরি। চুলায় আঁচ মিডিয়ামে রেখে মশলাকে মচমচে করে ভেজে নিতে হবে। তারপরে এগুলাকে গুঁড়া করে নিব। এখন হচ্ছে আচারটা বানানোর জন্য চুলায় প্যান বসিয়ে 1 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই আচারটা বানাতে এর থেকে বেশি তেল দিতে হবে না। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে, 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, 2 টুকরা এলাচ, 1 টুকরা দারচিনি, 2 টুকরা তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি 6 কোয়া রসুন কুচি করে নিয়েছি। রসুনটাকে হালকা করে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি 1 চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। তারপর ম্যাশ করে রাখা জলপাইগুলোকে দিয়ে দিয়েছি। ম্যাশ করা জলপাইগুলোকে হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর হচ্ছে এখানে আমি 1 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ বিট লবণ দিয়ে দিয়েছি। আচারে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে আপনার স্বাদ অনুযায়ী দিতে পারবেন। জলপাইকে চিনির সাথে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেবার পরে দেখা যাবে চিনি থেকে পানি বের হবে। এখন শুধু আচারটাকে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। চুলার জালটাকে মিডিয়ামে রেখে আচারটাকে জাল করে নিতে হবে, যাতে করে চিনি থেকে যে পানি বের হচ্ছে ওই পানিটা শুকিয়ে যায়। তাহলে আচারটা দীর্ঘদিন যাবত সংরক্ষণ করা যাবে। ঠিক এই পর্যায়ে আচারের জন্য যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে দিচ্ছি আর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ আচারটাকে জাল করার পরে দেখা যাবে আচার থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে, আর আচারের দারুণ একটা কালার চলে এসেছে। আচারটাকে এখন উল্টে পাল্টে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিতে হবে। তারপর হচ্ছে আচারটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এই আচারটা কিন্তু রোদে শুকানো ঝামেলা ছাড়াই 1 বছর সংরক্ষণ করতে পারবেন। জলপাইয়ের যতগুলো আচার আছে এটা সবচেয়ে টেস্টি হয়। এখন হচ্ছে যে কোনো কাচের জারে সংরক্ষণ করতে হবে, তাহলে আচারটা বছর জুড়ে ভালো থাকবে। আশা করছি আজকে আচারের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।